আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমরা ক্লাস 9-10 সম্পাদ্য করাবো ইনশাল্লাহ। 7.1 অনুশীলনের আমরা সম্পাদ্য করব। তো সম্পাদ্য করতে হলে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। তো আজকে আমরা চাঁদা ছাড়াই কম্পাসের সাহায্যে কিভাবে কোণ অঙ্কন করতে হয় বা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেগুলো শিখব। তো প্রথমে আমরা চাঁদা ছাড়া কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো প্রথমে আমরা যে কোনো একটা রেখা টেনে নিই। এই যে আমি যে কোনো একটি রেখা টানলাম। এবার যে কোনো মাপে আমি এখানে কম্পাসের মাপটা যে কোনো মাপ নিয়েছি। তো আপনারা একটু মাপ মতো মানে মধ্যমান নেবেন, বেশি বড় করবেন না, তাহলে এখানে আটবে না। তো আমি এই মাপটা নিলাম। তো আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে আমি কিন্তু মাপটা সরাইনি। আপনারা যদি সেম এই মাপ নিয়ে যদি এখানে আরেকটি বৃত্তচাপ কেটে দেন তাহলে কিন্তু সেটি অবশ্যই 60 ডিগ্রি হবে। আপনারা যদি মাপ চেঞ্জ না করেন, এখানে যে মাপ নিলেন আবার এখানেও সেই মাপ দিলেন, তাহলে মাপ যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু সেটি অবশ্যই 60 ডিগ্রি কোণ হবে। তো এখানে একটা বিন্দু তৈরি হয়েছে। আমরা এই যে এখানে বিন্দু তৈরি হয়েছে, বিন্দুটি মিলিয়ে দিব। এই যে আমাদের কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। আমি আপনাদের চাঁদার সাহায্যে দেখাতে পারি যে এটি আসলে 60 ডিগ্রি হয়েছে। এই যে দেখেন, এই যে 60 ডিগ্রি, এই যে 50-60, এটা 60 ডিগ্রি হয়ে গেছে। আবার এখানে মেলাতে হবে। এই যে এখানে আমি মিলেছে 0 দাগে, আর এই যে এখানে 60 ডিগ্রি। তাহলে আমরা কি শিখলাম? আমরা যদি কম্পাসের মাপটা চেঞ্জ না করি, একই মাপে এইদিকে এবং এইদিকে যদি বৃত্তচাপ আমরা কাটি তাহলে কি হবে? সেটি 60 ডিগ্রি কোণ অঙ্কন হবে। তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হয়েছে? আমাদের এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা এই কোণটিকে কিভাবে সমদ্বিখণ্ড করতে পারি, সমদ্বিখণ্ডিত করতে পারি? তো সমদ্বিখণ্ডিত করতে হলে আমাদের এই যে এখানে কোণের এই মাথা থেকে একটা বৃত্তচাপ আঁকাতে হবে এবং এই মাথা থেকে একটা বৃত্তচাপ আঁকাতে হবে। তো আমি এখান থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আবার এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এখানে একটি বিন্দু তৈরি হয়েছে। এই বিন্দু বরাবর কিন্তু যদি আমরা দাগ টেনে দিই তাহলেই কিন্তু আমাদের এই কোণটি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই যে আমাদের কোণটি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং এখানে 30 ডিগ্রি, আবার এখানেও কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার আমরা দেখব এই কম্পাসের সাহায্যে কিভাবে আমরা 90 ডিগ্রি কোণ আঁকাতে পারি। তো প্রথমে আমি একটা যে কোনো রেখা টানবো। এখানে আমি যে কোনো একটা রেখা টেনে নিলাম। আমি মাপ চেঞ্জ করে নিই, তাহলে এখান থেকে এতটুকু কী হলো? 60 ডিগ্রি হলো। তো আবার এখান থেকে আমি একটা টানি, আবার কিন্তু 60 ডিগ্রি হলো। এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, টোটাল হলো 120 ডিগ্রি। এবার আমি এই 60 ডিগ্রিকে অর্ধেক করে দিব। তাহলে এখানে কিন্তু 60 ডিগ্রি, আবার এখানেও 60 ডিগ্রি উৎপন্ন হয়েছিল। এখানে তো 60 ডিগ্রি আছেই, আর এই 60 ডিগ্রিকে আমি অর্ধেক করে দিলাম। তাহলে কি হয়ে যাবে? 30 ডিগ্রি। তাহলে 60 আর 30-এ কত হবে? 90 ডিগ্রি।
তো আমরা যদি এখানকার এই রেখাটি মিলিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই যে আমাদের এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তো আমরা যদি এই কোণটিকে আবার 45 ডিগ্রি করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে কেটে দিতে হবে, একবার এই মাথা থেকে কাটতে হবে আর একবার এই মাথা থেকে কাটতে হবে। তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই কোণটি সমদ্বিখণ্ডিত হবে এবং এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানেও 45 ডিগ্রি, আবার এখানেও 45 ডিগ্রি। এবার আমাদের একটা রেখা থাকতে পারে, এই যে এরকম একটা রেখা থাকতে পারে। এবার এই রেখাকে কি বলতে পারে, যে এই রেখাটিকে আমাদের সমান 2 ভাগে ভাগ করতে হবে। তো আমরা সেটা কিভাবে ভাগ করব, আমরা প্রথমে এই রেখাটার মাপ নিয়ে নেব। এই যেভাবে মাপ নেওয়ার পর আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকাবো। বৃত্তচাপটা আমরা নিচেও আঁকাবো, আবার এই সাইডেও আঁকাবো। এবার এই যে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এখানে একটা বিন্দু তৈরি হয়েছে। তো আমরা এই 2 বিন্দু মিলিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের এই রেখাটি সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে এবং এটি কিন্তু সমকোণী, এটা কিন্তু সমকোণ হবে, অর্থাৎ এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি হবে।